বন্ধুরা, আজকের গল্পটা যেন একেবারে রোলার কোস্টারের মতো। কখনো ষড়যন্ত্র, কখনো ভালোবাসা, আবার কখনো সমাজের বড় বড় প্রশ্ন উঠে আসছে এর ভেতর দিয়ে। প্রথমেই দেখা যায় বাড়ির ভেতরে চলছে এক গোপন খেলা। একদল মানুষ বসে প্ল্যান করছে কিভাবে রাঙাকে দোষী করে তোলা যায়। এমনভাবে পরিস্থিতি সাজাতে হবে যেন সবাই ভাবে রাঙার জন্যই বাচ্চা নষ্ট হয়েছে। মানে চূড়ান্ত অপমানের ফাঁদ তৈরি হচ্ছে রাঙার জন্য। এই ষড়যন্ত্রের ভেতর দিয়ে শোনা যায় শান্ত আর প্রমিতাদের কথাবার্তা। কেউ কেউ প্যান্ডেলের সাজসজ্জা নিয়ে ব্যস্ত, কেউ আবার পুজোর থিম নিয়ে ভাবছে। আর ঠিক তখনই উঠে আসে এক নতুন প্রস্তাব। মেয়েদের প্রতি সমাজে চলতে থাকা শারীরিক মানসিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হোক এবারের থিম। প্রতিমা, প্যান্ডেল সাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবেতেই থাকুক নারীর অগ্রযাত্রার বার্তা। মৌমিতা বৌদি বলতেই সবাই একসঙ্গে বলে ওঠে, এটাই সেরা, এটাই আমাদের সামাজিক বার্তা। নারী প্রগতি হোক আমাদের এবারের দুর্গোৎসবের মূল মন্ত্র। কিন্তু সেখানেই আবার কেউ প্রশ্ন তোলে, বাড়ির ভেতরে যখন এত দ্বন্দ্ব, তখন বাইরের দুনিয়াকে কি দেখানো যায়? করণবাবুর কথা বাড়ির লোকজনকে কাঁপিয়ে দেয়। আহিরিকে ঘিরে একলব্যের জীবনে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তাও সবার সামনে এসে পড়ছে। আহিরির জবাবও তীব্র। সে জানিয়ে দেয় অন্যায়ের সঙ্গে লড়াই শিখেছে মায়ের কাছ থেকে, তাই কারো ভয় পায় না। এদিকে পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে। সবাই বলে ওঠে এবার জেনজি প্রজন্মকেও ইনভলভ করতে হবে। তরুণরা আর বয়োজ্যেষ্ঠদের একসঙ্গে মিলে কাজ করলেই পুজোর আসল আনন্দ হবে। সিদ্ধান্ত নেওয়া হয় প্রত্যেক পরিবার তাদের সন্তানদের প্যান্ডেল সাজ, প্রোগ্রাম, কুপন বিতরণ সবইতে যুক্ত করবে। একদিকে যেমন সামাজিক বার্তার দিকটা জোরালো হয়, তেমনি পরিবারের মিলন মেলার পরিবেশও তৈরি হয়। পুলকের হাতে প্রতিমা আর ডেকোরেশনের দায়িত্ব, ভূমিকার হাতে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবার উচ্ছ্বাসে ভরে ওঠে মিটিং। আবার শর্তও দেওয়া হয়, চাঁদার জন্য কোনো জোরজুলুম করা যাবে না, ঐতিহ্য বজায় রাখতে হবে। এইসব প্রস্তুতির মাঝেই বাড়িতে রোমান্স আর দ্বন্দ্ব সমান্তরালে চলছে। আহিরি আবার একলব্যের ঘরে চলে আসে, বলে রাঙার যেমন অধিকার আছে তেমনি তারও সমান অধিকার আছে। একলব্য কিন্তু দৃঢ়ভাবে জানিয়ে দেয় অধিকার জোর করে পাওয়া যায় না। বাস্তব হল এখন রাঙামতিই তার জীবনের সঙ্গী। তবু আহিরির জেদ থামে না। সে বিশ্বাস করে একদিন একলব্য নিজেই স্বীকার করবে তার জায়গাটা। ঘরে টানটান উত্তেজনা, কিন্তু হঠাৎই সব হালকা হয়ে যায় যখন অমৃত ভাজা নিয়ে আসে এক ভাই। মিষ্টির গন্ধ, ভালোবাসার টুকরো মুহূর্ত। রাঙামতি আর রানার মধ্যে জমে ওঠে মিষ্টি সম্পর্ক। রানু বলে ওঠে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আসছে, এর জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। রাঙা প্রতিশ্রুতি দেয় যতক্ষণ ভালোবাসা আছে পাশে সবকিছু জেতা সম্ভব। ঠিক তখনই বাড়িতে হাজির হন সত্যজিৎবাবু। তিনি খবর নিয়ে আসেন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রাঙার নাম রেকমেন্ড হয়েছে। সরকারি চাকরি, তাও আবার এত বড় দায়িত্ব। সবাই খুশি হয়েও দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এই চাকরির মানে হয়েও রাঙামতিকে বাড়ি ছেড়ে দূরে চলে যেতে হবে। কেউ বলে এই মুহূর্তে ওর উচিত নয় অফারটা নেওয়া। সামনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক্সের স্বপ্ন, খেলাধুলার দুনিয়ায় আরও অনেক কিছু জেতার আছে। আবার কেউ বলে সরকারি চাকরি পাওয়া কত বড় সৌভাগ্য, এটা হাতছাড়া করা উচিত নয়। দ্বন্দ্ব শুরু হয়ে যায় পরিবারে। কি করবে রাঙা? সবাই মিলে ভাবে সিদ্ধান্তটা রাঙামতিকেই নিতে হবে, কারণ লড়াই তার নিজের। একদিকে স্পোর্টস ক্যারিয়ার, অন্যদিকে নিরাপদ ভবিষ্যৎ। এই দোটানার মাঝেই পরিবারের লোকেরা বুঝে যায় আসলে এটাই জীবন, যেখানে প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় হৃদয়ের টান আর বাস্তবের হিসেব কষে। শেষে পুজোর আলো, প্রতিযোগিতার উত্তেজনা আর সরকারি চাকরির অফারের টানাপোড়নে সব মিলিয়ে গল্পটা যেন আরও জটিল হয়ে ওঠে। একদিকে ষড়যন্ত্র, অন্যদিকে প্রেম, আবার সমাজের পরিবর্তনের ডাক। সবকিছু মিলিয়ে আজকের কাহিনী শুধু একটা পরিবারের নয়, আমাদের চারপাশের বাস্তবেরই প্রতিচ্ছবি।